এই মুহূর্তে সবকথে বড় খবর, রীতিমতন আপনারা জানেন যে পশ্চিম বাংলায় যে মুসলমানের উপর যে ওয়াকাফ বিলটা যে পাস করেছে কেন্দ্র মোদী সরকার, কেন্দ্র সরকারকে দিয়ে যে কালা আইনটা যে পাস করেছে, সেটি নিয়ে কিন্তু এখন অবধি কিন্তু আন্দোলন নিয়ে রাস্তায় প্রতিবাদ সভা মিছিলকে করছে না। কেন? আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি মুর্শিদাবাদে গিয়ে উনি বলেছিলেন এটা নিয়ে কেউ যদি গোড়াগুলি করে সব কথা আমার থেকে বড় কেউ শত্রু হবে না। তারপরে সব মিছিল প্রতিবাদ সভা উঠে গেছে, বলছে বাংলাতে আর হচ্ছি না। এবারকার বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের যিনি এমএলএ, আপনারা জানেন যে পশ্চিম বাংলায় যে বাংলার যারা আমাদের যারা বাংলা ভাইয়েরা, মুরব্বী চাচা জানারা, যারা বাইরে যারা শ্রমিকেরা যারা কাজ করতে যায় তাদের ওপরে আক্রমণ, তাদেরকে মারধর করছে। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটের ছবি, স্কুল সার্টিফিকেট সমস্ত জিনিস দেখিয়ে দিচ্ছে, দেখিয়েও তাদেরকে মারধর করছে, লকাওয়ে হচ্ছে, তাদের সমস্ত ডিটেলগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। সেটাকে নিয়ে আর ওবিসি মোদী সরকার পাস করেছে, আপনারা জানেন ওবিসি মোদী সরকার পাস করেছে, সেই নিয়ে ভাঙড়ের এমএলএ বিধায়ক নওশাদ উনি কিন্তু সমস্ত কম বেশি নেতাকে নিয়ে গতকালকে একটা মিছিল প্রতিবাদ ধর্ণা মঞ্চ উনি কালকে করেছিলেন। তো ধর্ণা মঞ্চ উঠার আগেই নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলো টোটাল 96 জনকে। নওশাদ বাদে টোটাল 96 জনকে অ্যারেস্ট করেছে, আপনারা জানেন পুলিশ। তো সেই নিয়ে মানুষের হয়ে মানুষের হক কথা বলার জন্য নওশাদ সিদ্দিকী আজকে অ্যারেস্ট হয়েছে। তাহলে আমাদের পশ্চিম বাংলাতে মুসলমানের ওপরে ক্ষতি হবে, তাহলে আমরা মুখ খুলব না? পশ্চিম বাংলার মানুষেরা তারা বাইরে শ্রমিকে তারা কাজ করতে যাচ্ছে, তাদের ওপর আক্রমণ করছে, আমরা বাংলায় বসবাস করছি, আমরা মুখ খুলব না? ওবিসি যেটা মোদী সরকার যেটা করেছে সেটাই নিয়ে আমরা প্রতিবাদ সভা করছি নওশাদ সিদ্দিকী, তো ভাই আমরা কিছু বলবো না? সেটাকে নিয়ে নওশাদ সিদ্দিকী কম বেশি অনেক কিছু নেতারাকে নিয়ে গতকালকে একটা মিছিল করেছিল। ধর্ণা মঞ্চ ওঠার আগে নওশাদকে অ্যারেস্ট। তা জানি না কে একজন দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ভাই পীর পরিবারের সন্তান এখানে বুকে মেরেছে, এমনভাবে তাকে ঘুষিটাই মেরেছে, তাকে গতকালকে ওনাকে ডাক্তারখানায় ওনাকে এক্সরে করা হয়েছে। এক্সরে করে নিয়ে তারপরে তোমার ওনাকে লকআপে মানে পুলিশ গাড়ি নিয়ে চলে গেলো, কোথায় নিয়ে গেছিলো সে আমি জানি না। কিন্তু আজকে সে নওশাদ সিদ্দিকী আজকে গতকালকে অ্যারেস্ট করেছে। আজকে জামিনের জন্য কয়েক লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভাই কোর্টের পাশে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। এই কারণে তো বাংলার মানুষ বলছে যে বিরোধী দলকে যে মুসলমান যে ভোট দিয়ে জিতিয়েছে, যে মুসলমানদের ভোট দিয়ে যে জিতিয়েছে বিরোধী দলকে, আগামী দিনে নওশাদ সিদ্দিকীর দলে সমস্ত মুসলমান নওশাদ সিদ্দিকীর দলে আসবে। কেন এই কথাটা বলছি? যে আমাদের মুসলমানের উপরে যে টর্চার করছে, আমাদের মুসলমানের হয়ে যে আমাদের মুসলমানের যে এত যে টর্চার করছে, আমাদের মুসলমানের যে ঘুম হারাম করে দিচ্ছে, একে আমাদের কোনো মুসলমান যদি কেউ যদি হকের কথা বলতে গিয়ে তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে বিনা কারণে, নওশাদ সিদ্দিকীকে বিনা কারণে অ্যারেস্ট করেছে, বিনা কারণে, রীতিমতন আপনারা জানেন। তো নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করে রাখতে পারবে? পারবে না। কেন? উনি তো হকের লড়াই লড়ছে, উনি তো সত্য কথা বলছে, উনি তো মানুষের হয়ে কাজ করছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যে গতকালকে যে পথসভা মিছিলটা ধন্য যে এটা করেছিল, সেখানে তো কোনো রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো রাজনীতির কথাই নেই। যে কালা আইনগুলো পাস করেছে, শ্রমিকদের উপরে যে মারধর করেছে বাইরে, আর যে ওবিসিটা যেটা লাগু করেছে সেইটাকে নিয়ে নওশাদ সিদ্দিকী কয়েকটা মানে কিছু তার নেতারাকে নিয়ে মিছিল কালকে ছিল, সেখানে নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট করলো। এখানে নওশাদ সিদ্দিকী আর অ্যারেস্ট হয়েছে গতকালকে। আজকে তারা বলেছে জামিন যদি না
দায় পুরো লালবাজারকে আমরা ঘেরা করে ফেলবো। পাবলিকেরা, জনগণ, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সমস্ত কর্মী সহ তারা আছে। তো টোটাল 96 নওশাদ সিদ্দিকী বাদে 96 জনকে জামিন পেয়েছে, জামিন করেছে, তার সাথে নওশাদ সিদ্দিকীকেও ছেড়েছে। এবারকার সাংবাদিক মুখোমুখি, মিডিয়ার মুখোমুখি তারা বলছে যারা বিরোধী দলকে যারা মুসলমান ভোট দিয়েছিল, আশা করি আগামী দিনে 2026-এ ওই বিরোধী দল মুসলমান ও বিরোধী দলকে ভোট, সমস্ত ভোট কিন্তু এলাকার নওশাদকে দেবে। বিক্ষোভ। আর নওশাদ সিদ্দিকী এটাও বলেছে কালা আইনটা যে পাস করেছে সেটাকে আন্দোলন বাংলায় চলবে কেন, যতদিন না বাতিল হচ্ছে ততদিন এটা আন্দোলন বন্ধ করা যাবে না। তার সাথে সাথে অভিশাপ বন্ধ করতে হবে। আর শ্রমিকদের যারা বাইরে যারা কাজ করতে যায় তাদের উপর টর্চার মারছে, এসব যদি না বন্ধ করে বাংলাতে মিছিল হবে। এটা নওশাদ সিদ্দিকী হুঙ্কার অথচ প্রতিবাদ। আগামী দিনে এই যে নওশাদ সিদ্দিকী আজকে জেল থেকে জামিন পেয়েছে, আগামীকালকে দেখেন নওশাদ সিদ্দিকী কী করছে, সে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাবেন। অবশ্যই আপনাদের কাছে এরপরে নেক্সট আবার ভিডিও আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পাবেন। তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন 2026-এ আপনারা কাকে ভোট দেবেন, কার হয়ে আপনারা কথা বলবেন, কার হয়ে পাশে আপনারা থাকবেন। আপনাদের মূল্যবান আপনারা মতামত জানেন, যেহেতু সামনে বিধানসভা ভোটে সিএম মুখ্যমন্ত্রী ভোট, আপনাদের মতামত আপনারা জানাবেন।